আজকের এই ভিডিওতে দেখতে পাবে নবম শ্রেণীর গণিত বিষয়ের ৮৮ পৃষ্ঠা থেকে ৪.৬ দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফ। এখান থেকে আলোচনা শুরু করব। দ্বিঘাত বহুপদী রাশির সাধারণ আকার হলো পি অফ এক্স ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এ ডাজ নট জিরো, তার মানে এর মান জিরো হওয়া যাবে না। যদি জিরো হয় তাহলে এই রাশিটির মানও জিরো হয়ে যায়। দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকা একঘাত বহুপদী রাশির মতো সহজ নয়, কারণ এটি সরলরেখা নির্দেশ করে না। সুতরাং একটি দ্বিঘাত বহুপদী রাশি পি অফ এক্স এর গ্রাফ আঁকার জন্য বেশ কয়েকটি বিন্দু বের করতে হবে। এখানে এক্স এর মানগুলো নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে এক্স এর কোনো দুইটি ভিন্ন মানের জন্য পি অফ এক্স এর মান সমান হয়। এক্স এর কোনো মানের জন্য পি অফ এক্স এর মান শূন্য হলে এক্স এর ওই সকল মান বিবেচনা করতে হবে। এক্স এর এরকম ভিন্ন মানের জন্য পি অফ এক্স এর মান বের করে এক্স এবং পি অফ এক্স এর মানের সাপেক্ষে তৈরিকৃত বিন্দুগুলো এক্স ওয়াই সমতলে স্থাপন করে ওই বিন্দুগুলোর মধ্য দিয়ে একটি মসৃণ রেখা আঁকলে সেটি হবে দ্বিঘাত বহুপদী রাশি পি অফ এক্স এর গ্রাফ। এক্ষেত্রে যত বেশি বিন্দু নেওয়া যাবে গ্রাফটি তত বেশি মসৃণ হবে। তো দেখো, বিষয়টি আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা নিচে একটি উদাহরণ দেখব। তো উদাহরণে দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 এর গ্রাফ আঁকো। তো দেখো, এটা একটা দ্বিঘাত বহুপদী রাশি। এই রাশিটির কি করতে হবে? গ্রাফ আঁকতে হবে। তো ধরি y সমান পি অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। এখন নিচের ছকে এক্স এর বিভিন্ন মানের জন্য y এর মান এবং এক্স ওয়াই বিন্দুগুলো নির্ণয় করি। তো এক্স এর আমরা বিভিন্ন মান ধরব, যেমন -1, 0, 1, 2, 3, 4। এই মানগুলো আমরা এক্স এ ধরব। ধরে এই রাশিটাতে এক্স এর মান অ্যাপ্লাই করে সেখান থেকে আমি ওয়াই এর মানটা বের করব। তো দেখো, এক্স এর মান যদি -1 হয় তো সেক্ষেত্রে ওয়াই এর মান কত হবে? তো এটা একটু আমাদের ক্যালকুলেট করে দেখতে হবে। এক্স এর মান হচ্ছে, এখানে আমাদের রাশিটা কি আছে, ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। তো এক্স এর মান কত ধরা হলো? এক্স এর মান ধরা হলো -1। তো এক্স এর মান যদি -1 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? তো এক্স এর পরিবর্তে আমি এর মান -1 বসাবো, আর তারপর স্কোয়ার আছে, স্কোয়ার -3 ইন্টু এক্স এর মান হচ্ছে -1 আর এখানে -1। তো এই স্কোয়ার এসে মাইনাসকে ধরবে, তো মাইনাস কাটা যায়, থাকে কত? 1। 1 এর উপর স্কোয়ার থাকলে 1ই হবে। -1 দ্বারা -3কে গুণ করলে মাইনাসে মাইনাসে +3 -1। 1 আর 3 যোগ করলে আমরা পাবো 4 -1। তো এখান থেকে 4 থেকে আমরা 1 বিয়োগ করি, তাহলে পাবো কত? 3। তো ওয়াই এর মান আমরা কত পেলাম? ওয়াই এর মান আমরা 3 পেলাম। তো দেখো, এখানে এক্স এর মান -1 ধরে আমরা ওয়াই এর মান পেলাম কত? 3। তো সেক্ষেত্রে আমরা এক্স কমা ওয়াই, তো সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই এই স্থানাঙ্কগুলা লিখব -1, 3, -1 এরপরে কমা 3। আচ্ছা, এবার যদি এক্স এর মান 0 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? তো এক্স এর মান যদি 0 হয়, তো এখানে ওয়াই সমান আমাদের রাশিটি কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, এটা ছিল রাশি। তো এক্স না লিখে এক্স এর মান 0 লিখব, কারণ এক্স এর মান 0 ধরছি। -3 ইন্টু এক্স এর মান 0 -1, 0-র উপর স্কোয়ার থাকা মানে ওই 0ই হবে,
মাইনাস আছে মাইনাস, 0 দ্বারা 3কে গুণ করলে 0, আর -1 আছে 1। তো এখানে +0 আর -0 আর কোনো ভ্যালু নাই, তো এখানে থাকে কি -1 থাকে শুধু, তো -1 আমরা লিখব। তাহলে y এর মান কত পেলাম? -1 পেলাম। তো দেখো যে y এর মান -1, তাহলে x, y সমান আমরা লিখতে পারবো 0, -1, 0, -1। এভাবে এখানে যদি তুমি x এর মান 1 ধরো এবং এই রাশিটাতে যদি x এর পরিবর্তে 1 মান অ্যাপ্লাই করো, তাহলে তুমি পাবে y এর মান হচ্ছে -3। তাহলে আমরা বলতে পারি 1, -3। আবার x এর মান যদি 2 ধরো, তাহলে তুমি পাবে -3, তো 2, -3। y এর মান, x এর মান যদি 3 ধরো, তাহলে তুমি y এর মান পাবে -1, তাহলে আমরা লিখতে পারবো 3, -1। আবার x এর মান যদি 4 ধরো, তাহলে y এর মান পাবে 3, তাহলে এখন আমরা এখানে x, y সমান লিখতে পারবো 4, 3। তো লাস্টের এই যে এটা আমরা একটু যাচাই করে দেখব আসলে ঠিক আছে কিনা। তো আমাদের রাশিটা কি ছিল? রাশিটা ছিল হচ্ছে y = x² - 3x - 1। তো এবার x এর মান আমরা কত ধরলাম? 4 ধরলাম। 4 ধরে দেখব যে আসলে 3 আসছে কিনা। তো x এর পরিবর্তে আমরা 4 ব্যবহার করব, তার মান এর উপর স্কয়ার -3 ইন্টু x এর মান হচ্ছে 4, -1। 4 এর উপর স্কয়ার থাকলে 4 দ্বারা 4কে গুণ করতে হবে, তাহলে 4 4 কত হবে? 16, -3 4 12, আর -1 আছে 1। 16 আছে 16 থাক, -12 মাইনাস আর 1, এটাও মাইনাস। 2 মাইনাসটা কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দুইটা যোগ হয়ে যাবে, 13। তার মানে 16 থেকে 13 বিয়োগ করলে আমি পাবো 3। তো দেখো x এর মান 4 ধরে আমরা y এর মান 3 পেলাম, তাহলে এখানে 4, 3 লিখতে পারি। তো এরপরে আমরা কি করব? আশা করি এই বিন্দুগুলা নির্ণয় তোমরা বুঝতে পেরেছ। তো এরপরে আমরা এই বিন্দুগুলা এখন এই ছক কাগজে কি করব? স্থাপন করব। তো তার আগে আমরা নিচের একটু নিয়মকানুনগুলো দেখে নিই কি বলা আছে। উপরের ছকে প্রাপ্ত XY বিন্দুগুলো পার্শ্বে দেওয়া গ্রাফ পেপারে উপস্থাপন করি। এবার বিন্দুগুলো দিয়ে গমনকারী একটি মসৃণ বক্ররেখা আঁকি। তো দেখো এখন আমরা XY, x এর জন্য আমরা পাবো এখানে -1, y এর জন্য পাবো 3। আবার প্রত্যেকটার প্রথমটা হচ্ছে x অক্ষের জন্য, আর দ্বিতীয়টা অর্থাৎ 3, -1, 3, -3, 1, 3 এগুলা হচ্ছে y অক্ষরেখার জন্য। এবার বিন্দুগুলো দিয়ে একটি গমনকারী বক্ররেখা আঁকি। লক্ষ্য করো যে x এর মান 1 ও 2 উভয়ের জন্য y এর মান -3। তো এখানে লক্ষ্য করো এই যে x এর মান 1 এবং 2 হলে উভয়ের জন্য এর মান কত? -3। সুতরাং মসৃণ বক্ররেখাটি x এর মান 1 + 2, তার মানে এই যে এই 1 + 2 একে আমরা এভারেজ করছি 2 দ্বারা ভাগ করে, তাহলে 1 আর 2 যোগ করলে 3, 3কে 2 দ্বারা ভাগ করলে 1.5 অবস্থান ঘুরে আসবে এবং পাশের চিত্রের মতো আমরা একটি বক্ররেখা পাবো যা P of x = x² - 3x - 1 দ্বিঘাত বহুপদী রাশি নির্দেশ করে। তো দেখো এখন আমরা এই বিন্দুগুলা এই ছক কাগজে কি করব? স্থাপন করব। তো দেখো এখানে আছে কত? -1 আর 3। তো -1 যেটা লক্ষ্য রাখো, এটা হচ্ছে আমাদের x অক্ষ, আর এই যে খাড়াখাড়িভাবে যেটা আছে সেটা y অক্ষ। আর x অক্ষ আর y অক্ষ যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে কি? এটা হলো মূল বিন্দু O। তো যদি x অক্ষে মাইনাস থাকে তাহলে এই মূল বিন্দু থেকে বাম দিকে, আর যদি প্লাস থাকে বা ধনাত্মক হয় তাহলে মূল বিন্দুর ডান দিকে। আবার y অক্ষের যদি প্লাস বা ধনাত্মক হয়,
বিন্দুগুলা, তাহলে উপরের দিকে, আর ওয়াই অক্ষের যদি মাইনাস হয় তাহলে সেটা নিচের দিকে যাবে। এখানে কি আছে, এক্স অক্ষে -1, তার মানে এক্স অক্ষ থেকে সরাসরি বাম দিকে আসবে কত, -1, মানে প্রত্যেক ঘরকে এক একক ধরা হয়েছে, তাহলে এক ঘর আসবে। এরপরে এখানে আসলাম, এখানে লক্ষ্য করে এখানে পরে কি আছে, ওয়াই অক্ষে আছে 3, তো 3 মানে কি 3 ঘর উপরে উঠতে হবে, 1 2 3, তার মানে এই জায়গাটা, তো -1 আর -3 এটা ঠিকই আছে আমাদের। এরপরে লক্ষ্য করো, এক্স অক্ষে আছে 0 আর ওয়াই অক্ষে আছে -1, তো এক্স অক্ষে হচ্ছে যে এটা 0 আর ওয়াই অক্ষে হচ্ছে কি -1, তার মানে কি এক ঘর নিচে, এক ঘর নিচে আসলাম। এটাই হচ্ছে 0, -1 এই বিন্দুর অবস্থান। এরপরে এই যে এটা আসো 1 -3, এক্স অক্ষে +1 আর ওয়াই অক্ষে -3, তো এক্স অক্ষে যাই, এক্স অক্ষে +1 তার মানে এক ঘর আমরা গেলাম এখানে। এরপরে ওয়াই অক্ষে -3 তার মানে 3 ঘর নিচে নামতে হবে, 1 2 3, এই যে এটা হচ্ছে কত আমাদের 1 -3, এটা নির্দেশ করে। আর এটা তো আমরা আগেই দেখালাম 0 -1। এরপরে কি আছে 2 -3, তার মানে এক্স অক্ষে +2 আর ওয়াই অক্ষে -3, তো এক্স অক্ষে যদি +2 হয় তাও এখানে মূল বিন্দু থেকে আমরা 2 ঘর যাব, 1 2, এখানে যাওয়ার পর এখান থেকে যেহেতু ওয়াই অক্ষে কত আছে আমাদের -3 আছে, তো 3 ঘর নিচে নামবো, 1 2 3, যেটা তো 2 -3 3 -1, তো এখানে এক্স অক্ষে 3 আছে, তো এক্স অক্ষে 0 থেকে আমরা ধনাত্মক দিকে অর্থাৎ ডান দিকে 3 ঘর যাব, 1 2 3। এরপর ওয়াই অক্ষে আছে -1, তো এক ঘর নিচে নামবো, এই যে এক ঘর নিচে এখানে, তাহলে কত পেলাম, এই বিন্দুটা বা এই স্থানাঙ্কের নাম হচ্ছে 3 -1, তো 3 -1। এর পরবর্তীতে আছে কি 4, 3, তার মানে এক্স অক্ষে 4, তার মানে এখানে মূল বিন্দু থেকে আমরা 4 ঘর যাব, 1 2 3 4, আর ওয়াই অক্ষে আছে +3, তার মানে 3 ঘর উপরে উঠতে হবে, 1 2 3, এই তো এই বিন্দু। এরপর এখানে কত পেলাম আমরা 4, 3, এই স্থানাঙ্কের নাম। তো এখন আমরা এই যে বিন্দুগুলা যেগুলো পেলাম, এই বিন্দু বরাবর এখন এখান থেকে ধরে এইভাবে আমরা কি করব, একটা বক্ররেখা টেনে দেব, এই বরাবর একটা বক্ররেখা টেনে দিলাম। তো আশা করি তোমরা এই উদাহরণটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি এই উদাহরণটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আগামী পর্বে আমরা এই 89 পৃষ্ঠা থেকেই জোড়াই কাজের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।